আমার জীবনে তখনো হাসি আসেনি, তবে একবার তোমার চিঠি এসেছিল, একখানা শব্দহীন চিঠি। ফিরতি চিঠিতে লিখলাম, এটা কেন? পরের চিঠিতে লিখে পাঠালে, ভালোবাসা। এই প্রথম আমার নামে খাম ভর্তি হাসি আসলো ওরে। আমি হাসলাম মৃদু, হাসি স্নাত মুখখানা রাখলাম আয়নায়। খেয়াল করলাম আয়নাও হাসলো। আমার এখানে তখনও শরৎ আসেনি, তখনও বসন্ত আসেনি, তবে তুমি এসেছিলে। এক বসন্তে তুমি এসেছিলে একটা লাল রঙা ফুল নিয়ে। জিজ্ঞাসা করলাম, হাতে কি? তুমি ম্লান হেসে বললে, ভালোবাসা। এই প্রথম আমার জীবনে বসন্ত এলো। আমি ঘ্রাণ নিলাম মসৃণ নরম বিকেলের, আমি ঘ্রাণ নিলাম লালচে পলাশের। তখনও কোনো রাতে দু চোখের ভেতরে স্বপ্ন নামেনি, তবে তুমি এসেছিলে। তুমি এসেছিলে একবার বাক্স ভর্তি নাড়ু নিয়ে। তোমার নরম হাত থেকে আমার গালে গড়িয়ে পড়া নাড়ু খেতে খেতে জিজ্ঞাসা করলাম, এসব এসব কিভাবে? তুমি ম্লান হেসে বললে, ভালোবাসা। এই প্রথম আমার ভাবনায় স্বপ্ন ভর করলো। আমি স্বপ্ন দেখলাম পৃথিবী জয়ের। এক এক করে হাতের মুঠোয় করে চাঁদ আনলে, জ্যোৎস্না আনলে, আকাশ আনলে, রজনীগন্ধা আনলে, কৃষ্ণচূড়া আনলে, আবেশ আনলে, আবেগ আনলে, অনুভূতি আনলে, আনতেই থাকলে। আমি কেবল জানতে চাইলাম, এসব কি? এসব কেন? এসব কিভাবে? তুমি নির্লিপ্ত চোখ বিশ্বাসী অ্যাঙ্গেলে রেখে বারবার জবাব দিলে, ভালোবাসা, ভালোবাসা, আরে ভালোবাসা এবং ভালোবাসা। এভাবে অনেক দিন, কতদিন আমার মনে নেই। এমন অনেক কিছুই আমার মনে থাকে না, শুধু মনে থাকে তোমার ভালোবাসার পিঠে আমার ভালোবাসারা ঘর করে। তারপর একদিন, সেদিন তুমি হুট করে একটা ধারালো ছুরি নিয়ে আসলে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কেন? তুমি জবাব দিলে না। 1 মিনিট, 2 মিনিট, এমন বহুক্ষণ তুমি চুপ। এই প্রথম আমি একই প্রশ্ন দ্বিতীয়বার জানতে চাইলাম। এই প্রথমবার একই প্রশ্ন আমাকে দ্বিতীয়বার জানতে চাইতে হলো। জিজ্ঞাসা করলাম, এটা কেন? তোমার চোখে হিমোগ্লোবিন লাল রং ঘিরে এলো। রাগী অপরিচিতাদের মতো গলা করে বললে, এটা ঘৃণা। তখন ছিল শরতের বিকেল, আমার দুঠোঁটে হাসি, চোখে স্বপ্ন। তোমার এই জবাবে আমার স্বপ্নাতুর হাসি স্নাত শরতের নরম বিকেল এক ঝটকায় আমাকে ছেড়ে চলে গেল। আমি টের পেলাম চলে যাওয়াটা। একবার তোমার দু চোখে তাকালাম, তখনও জানতাম না এই তাকানোটাই শেষ। মনে হতে লাগলো, তোমাকে এই পাড়ায় আমি আগে কোনো দিন দেখিনি। আমার আগে শরৎ, হাসি, স্বপ্ন ছিল না ঠিকই, কিন্তু কোনো ভয়ও ছিল না, কোনোদিন না। এই প্রথম তোমার সাথে করে আমার কাছে ভয় আসলো। এরপর আর কোনোদিন আমার বিকেলে শরৎ আসেনি, বসন্ত আসেনি, স্বপ্ন দেখিনি চোখে, হাসি আসেনি ঠোঁটে। অথচ আমি বেঁচে আছি, দেখো, আমি বেঁচে আছি। আমার ঠোঁট এখনো দিব্যি বেঁচে আছে। আমার সুস্থ দু চোখের এক নাক নিচে লাল আগুনের তলায় আমি এখনো বেঁচে আছি। আমার জীবনের শরৎ, হাসি, স্বপ্ন সত্যি আগে ছিল না ঠিকই, কিন্তু কোনো ভয়ও তো ছিল না। তোমার সাথে প্রথম আমার জীবনে ভয় প্রবেশ করলো। এই যে মাত্র শেষ হলো শরতের
নরম সন্ধ্যা, একটু পরই রাত নামবে, গভীর রাত, অন্ধকার, অনেক অন্ধকার। আমার খুব ভয় হয়, খুব খুব বেশি। গোটা একটা রাত তোমার দেওয়া ঘৃণা নিয়ে কাটিয়ে দেওয়া, কত কষ্টের, কত যন্ত্রণার, কত মৃত্যুর তুমি জানো না। হ্যাঁ, গোটা একটা রাত তোমার দেওয়া ঘৃণা নিয়ে কাটিয়ে দেওয়া, কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, কতটা মৃত্যুর তুমি জানো না। আমার জীবনে শরৎ ছিল না, হাসি ছিল না, ভয়ও তো ছিল না। এখন আমার শুধু ভয় আছে, শুধুই ভয়, ঘৃণা, তোমার দেওয়া ঘৃণা, আর কিচ্ছু নেই, কিচ্ছু না। নমস্কার সবাইকে, আমি গৌরব ছিলাম তোমাদের সঙ্গে। আমি গৌরব তপাদার, এবং এই যে গোটা লেখাটা, এই লেখাটা লিখেছে ওমেদ হাসান। দারুণ লিখেছে ওমেদ, এবং আমি এটা পাঠ করেছি। এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও কীরকম লাগলো, লাইক করতে ভুলো না, আর অবশ্যই শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। তোমাদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পেলে হয়তো আরও অনেক এরকম কিছু বানাতে পারি। কি বানাবো তো।